الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াতের জন্য পবিত্র আল কোরআনুল করিম নাযিল করেছেন। এই কোরআনে করিম নাযিল করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনি পবিত্র আল কোরআনকে সবচাইতে বেশি পড়েছেন, উপলব্ধি করেছেন এবং সবচাইতে বেশি বাস্তবায়িত করেছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে করিম মানুষের হিদায়াতের সঠিক পথ নির্দেশনার জন্য একটি আলো। এই জন্য কোরআনে করিমকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বলে আখ্যায়িত করেছেন। বা আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি সুস্পষ্ট নূর নাজিল করেছি। নূর মানে আলো। এই আলো আল কোরআনুল করিম, যে আলোর দ্বারা অসংখ্য মানুষ সঠিক পথ পেয়েছে, পাচ্ছে এবং কিয়ামত পর্যন্ত অসংখ্য মানুষ সঠিক পথ পেয়ে তারা মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যে তাদের গন্তব্যস্থান জান্নাতুল ফিরদৌস তৈরি করে রেখেছেন, সে গন্তব্যস্থানে পৌঁছবে। যেখানে পৌঁছা হচ্ছে মানুষের লক্ষ্য উদ্দেশ্য। যে জান্নাত থেকে বিতাড়িত হতে হয়েছিল আমাদের পিতা আদম আলাইহিস সালামকে, কারণ কি ছিল? কারণ ছিল যে শয়তানের চক্রান্ত। শয়তান পদস্খলন ঘটিয়েছিল। শয়তানের বিভ্রান্তি বেড়া জালে ফেসে যাওয়ার কারণে জান্নাত থেকে বহিষ্কৃত হতে হয়েছিল। মানুষের আসল স্থান হচ্ছে জান্নাত। যদি সেখান থেকে সে শয়তানের চক্রান্তে পড়ে অন্য কোনো ভ্রান্ত পথ অবলম্বন না করে। এই জন্য আল্লাহ প্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতেই স্থান দান করেছিলেন, এ কথা জানিয়ে দেওয়ার জন্য যে তোমাদের আসল স্থান হচ্ছে জান্নাত। তারপরে তার ভুলের কারণে আল্লাহ জান্নাত থেকে বেরো করে দিলেন, এ কথা জানিয়ে দেওয়ার জন্য যে তোমরা যদি ভুল করো, শুধু আদম আলাইহিস সালাম নন, বরং তার সন্তানদের, ছেলে মেয়েদের মধ্যেকার কিয়ামত পর্যন্ত যে কোনো মানুষ যদি ভুল করে, তাহলে জান্নাত থেকে বিতাড়িত হইতে হবে, জান্নাত হাসিল করতে পারবে না। এ কথা আমাদের জানিয়ে দেওয়া হয়েছে আদম আলাইহিস সালামের এই জীবনী, এই ঘটনার মাধ্যমে। এই কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আসল গন্তব্য স্থান, যেখানে আবার আমরা ফিরে যেতে পারবো, যেখান থেকে গুনহার কারণে বিতাড়িত হতে হয়েছে আমাদের পিতা আদম আলাইহিস সালামকে, পৌঁছিতে পারবো যদি কোরআনে কারীমকে আমরা আমাদের হিদায়াত এবং সঠিক পথ প্রদর্শনের জন্য আমরা গাইড বুক হিসাবে, আসমানি সিলেবাস হিসাবে গ্রহণ করতে পারি। এই কোরআনে কারীমের ফজিলত রয়েছে অপরিসীম, যা কোরআনে কারীমে এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। আজকে তার কিছু অংশ আপনাদের সামনে পেশ করবে, যে কোরআনে কারীমের মর্যাদা, তার ফজিলত, এই কোরআন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে সম্মানিত করেন বা করেছেন, তা আমরা বুঝার চেষ্টা করব। কোরআনে কারীম হচ্ছে শান্তির উৎস, মানুষের মনের শান্তি, মানুষের দৈহিক শান্তি, মানুষের দুনিয়া এবং আখিরাতের শান্তির উৎস হচ্ছে কোরআনে কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে অনেকগুলি আয়াতে আল্লাহর জিকির বলে আখ্যায়িত করেছেন। আল্লাহর জিকির, যেহেতু কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহকে মানুষ স্মরণ করে। এই পথ, কোরআনে কারীম যেই পথ প্রদর্শন করেছে, সেই পথ অবলম্বন করার পরেই আল্লাহকে স্মরণ করতে পারে মানুষ। কোরআনে কারীমকে আল্লাহ উপদেশ জিকির বলে আখ্যায়িত করেছেন।
এবং এই কোরআনে কারীমের হেফাজত সুরক্ষার জন্য আল্লাহ স্বয়ং দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি জিকির নাযিল করেছি। আল্লাহ কোরআন নাযিল করেছে, এখানে জিকির বলা হয়েছে। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, জিকির কোরআনে কারীম উপদেশ, আল্লাহ উপদেশ নাযিল করেছেন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং নিশ্চয়ই আমি তার হেফাজত করব, তার সুরক্ষা করব। কাকে দিয়ে করবেন, কিভাবে করবেন, কোন জামানে কাদের মাধ্যমে আল্লাহ কোরআনের হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কোন জাতির মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খাদেম বেছে নেবেন, মনোনীত করবেন, সেটি আল্লাহর কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীতে যেভাবে সমস্ত কাজ সম্পাদিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে শুধু কুন হও হয়ে যাচ্ছে, ফায়াকুন। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের হেফাজত করবেন যেইভাবে হোক না কেন। এই জিকির অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব আল কোরআনুল কারীম, এ হচ্ছে মানুষের শান্তির উৎস। অনেকগুলি ফজিলতের দিক রয়েছে, এক একটি করে দিক সংক্ষেপে বয়ান করি, যেহেতু আমাদের কাছে আজকাল সময় কম, রাত হচ্ছে ছোট, আর আমরা এই দিনের কথা শুনবো, শোনার পরে যদি ফজরে না জাগতে পারি তো বড়ই ত্রুটি। যেহেতু ফজর নামাজের জন্য জাগা ফরজ কাজ, আর সেই ফরজ যদি আমরা কমপ্লিট না করতে পারি, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে কায়েম না করতে পারি জামাত সহ, তাহলে আমাদের ঈমান দুর্বল, আমাদের ঈমানের ত্রুটি রয়েছে, আমাদের আমলে ফাসেকি রয়েছে, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ রয়েছে। আর যেই জাতি 5 ওয়াক্ত নামাজই কায়েম না করতে পারবে, সেই জাতি কোনোদিনই শান্তি পেতে পারে না। যেহেতু নামাজ হচ্ছে মানুষের আমলের জগতে প্রথম পদক্ষেপ, কর্মজগতে ধর্মীয় কাজ, দিনের কাজের ক্ষেত্রে সর্বোত্তম কাজ এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজই না পড়তে পারলো, অন্যান্য কাজের ক্ষেত্রে কোনো মতেই সে কামিয়াব, সফল কাম হতে পারে না, এবং অন্যান্য ভালো কাজ করেও সে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ফজিলত সম্পর্কে ইরশাদ করছেন যে এতে রয়েছে মনের শান্তি, অন্তরের শান্তি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো মানুষ, আল্লাহর স্মরণে, এই আল্লাহর কিতাবে যাকে জিকির বলে আখ্যায়িত করেছেন আল্লাহ, কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীমের অধ্যয়ন, কোরআনে কারীমকে উপলব্ধি করা, কোরআনে কারীম নিয়ে গবেষণা করা, রিসার্চ করা, কোরআনে কারীমের তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ পড়া, এবং কোরআনে কারীমের বাস্তবায়ন, বিভিন্ন দিক রয়েছে যার মাধ্যমে কোরআনে কারীমের আমরা হক আদায় করতে পারবো, যে উদ্দেশ্যে আল্লাহ কোরআনে কারীম নাযিল করেছেন। এতে রয়েছে তাতমাইন্নুল কুলুব, মানুষের হৃদয়ের প্রশান্তি। আজকাল মানুষ যখন মানসিক দিক থেকে পেরেশান থাকে, অশান্তিতে থাকে, তখন বিভিন্ন রকম কাজকর্মের মাধ্যমে শান্তি নিয়ে আসার চেষ্টা করে। আর এই ক্ষেত্রে অনেকে নাজায়েজ, অবৈধ পথ অবলম্বন করে, মনে করছে যে এইভাবে হয়তো শান্তি হাসিল হতে পারে। কিন্তু শান্তি হাসিল হওয়ার একটি পথ, সেটি হচ্ছে কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীমের অধ্যয়ন, কোরআনে কারীমকে তাফসীর সহ, তার ব্যাখ্যা বিশ্লেষণ সহ বোঝা এবং তার বাস্তবায়ন। এর মাধ্যমে আল্লাহকে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে উত্তম স্মরণ হচ্ছে যে আল্লাহর কালামকে চর্চা করা, আল্লাহর বাণী, আল্লাহ কি বলেছেন, কোথায় আমার চিকিৎসা রয়েছে। আর আজকালকার যারা চিকিৎসক এই মানসিক রোগের, তারাও বলেছেন যে কোরআনে কারীম হচ্ছে মানসিক রোগের চিকিৎসা, মানসিক রোগের চিকিৎসা। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাদের আয়াত নম্বর 28। মানুষের অন্তরে শান্তি আসে কোরআনে কারীম চর্চা করলে। কোরআনে কারীমের চর্চা করতে হবে। এই কোরআনে কারীম যারা চর্চা করে, অর্থাৎ প্রাথমিক পদক্ষেপ কোরআনে কারীমের চর্চার হচ্ছে কোরআনে কারীম পড়তে শেখা। পড়তে শেখা প্রাথমিক পদক্ষেপ। এই জন্য বলো যে আমাদের ভাষাভাষীর মানুষেরা অধিকাংশই কোরআন পড়তে পারে না, কোরআন তিলাওয়াত করতে পারে না। বাকি পদক্ষেপগুলি তো বাদ দেন, কোরআন পড়তে পারে না। কোরআনের তেলাওয়াত শেখা শুদ্ধ উচ্চারণের সাথে, এবং তারপরে কোরআনে কারীম চর্চা করা, তার অর্থ বোঝা, তাফসীর বোঝা, আল্লাহ কি সম্বোধন করেছেন। আল্লাহর বাণী, এই বাণী মানুষকে সম্বোধন করার জন্য আল্লাহ নাযিল করেছেন। ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মানুষেরা, হে মানব জাতি, আল্লাহ সম্বোধন করেছেন। কি বলতে চেয়েছেন আল্লাহ জানার চেষ্টা করলাম না, তার তরজমা, তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ জানা, এবং তারপরে তার প্রতি বিশ্বাস করে ঈমান নিয়ে এসে তার বাস্তবায়ন করা।
ইমান আছে বলি তো কোরআনে কারীম আমরা তেলাওয়াত শিখবো, পড়তে শিখবো। ইমান আছে আমাদের, কিন্তু ইমান থেকে আমরা তেলাওয়াত জানি না, আমরা তার তরজমা তাফসীর পড়ি না, আল্লাহ কি বলেছেন কিছুই জানলাম না, এবং আমলের ক্ষেত্রেও আমরা দুর্বল। এই কোরআনে কারীম যারা চর্চা করে, যারা পড়ে, পড়ায়, অথবা তার সাথে সাথে যারা কোরআনে কারীমের তরজমা তাফসীর বোঝে এবং তা অধ্যয়ন করে, তাদের জন্য এই কোরআনে কারীম সুপারিশ করবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, সহিহ মুসলিমের হাদিস, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পাঠ করো, কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কারণ এই কোরআনে কারীম কিয়ামতের দিনে আসবে তোমাদের সাথে, কোরআনে কারীম আসবে শাফিআন লিআসহাবিহি। কিভাবে আসবে? যে ব্যক্তি কোরআন পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, কোরআনের চর্চা করে, কোরআনের তরজমা তাফসীর পড়ে এবং আমল করে, তার জন্য সুপারিশকারী হিসাবে। শাফিআন লিআসহাবিহি, কোরআন তেলাওয়াতকারীর জন্য, কোরআন অধ্যয়নকারীর জন্য সুপারিশকারী হিসাবে আসবে। কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবে যে, হে আল্লাহ, একে জাহান্নামে যেতে দেব না, আল্লাহ তোমার কাছে অনুমতি চাই, তোমার কাছে সুপারিশ করি, এই কোরআন চর্চা করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআনের উপর আমল করেছে, একে আমি জান্নাতে নিয়ে যাব। কোরআনে কারীম সুপারিশ করবে। কোরআনে কারীম যারা পড়ে এবং যারা পড়ায়, সে তেলাওয়াত পড়াক, হেফজ করাক, মুখস্থ করুক, অথবা তার সাথে সাথে কোরআনে কারীমের তাফসীর পড়ুক অথবা পড়াক। এক কথায় কোরআনের সাথে যাদের সম্পর্ক, হেফজের দিক দিয়ে হোক, তেলাওয়াতের দিক দিয়ে হোক, তার তরজমা তাফসীর পড়ার দিক দিয়ে হোক, বা পড়ানোর দিক দিয়ে হোক, শিক্ষক হোক বা ছাত্র হোক, এই সব ক্ষেত্রে, এবং তার সাথে সাথে কোরআনের বাস্তবায়ন করে, আমল করে কোরআনের উপর। আল্লাহ যা কোরআনে বলেছেন মানুষকে সম্বোধন করে, মানুষের জন্য বিধিবিধান যে নাজেল করেছেন তার বাস্তবায়ন করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম জাতি বলেছেন। সর্বোত্তম জাতি, বিশেষ করে কোরআন যাদের সবসময় চর্চা, কোরআন পড়ে অথবা পড়ায়, কোরআনে তাফসীর পড়ে অথবা পড়ায়। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, সর্বোত্তম খায়রুকুম, তোমাদের মাঝে ওই সব লোকেরা যারা মান তাআল্লামাল কোরআন, কোরআন শেখে অথবা শেখায়, কোরআন শিখে অথবা কোরআনের শিক্ষা দান করে। সহিহ বুখারীর হাদিস। এর চাইতে ভালো জাতি পৃথিবীতে নেই, যা কোরআন শিখে এবং শেখায়। এবং বারবার এক কথায় মানে রিপিট করছি না যে কোরআন শিখে এবং শেখার এর অর্থ কি। শুধু তেলাওয়াত না, যেমন এক শ্রেণীর মানুষের, এখানে আরো স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন যে আমার দেশে কোরআনে কারীমটাকে শুধু তেলাওয়াতের কিতাব হিসাবে এক শ্রেণীর লোকেরা ধরে নিয়েছে, যে কোরআনে বেশি বেশি তেলাওয়াত করতে পারলেই, বেশি বেশি খতম করলেই কোরআনের হক আদায় হয়ে গেল। না, একটি হক, এটি কোরআনে একটি হক আদায় হলো তেলাওয়াতের ক্ষেত্রে। বাকি কথাগুলি যে বারবার আমি বলেছি, একবারে বেশি বলা হয়েছে, সেগুলি খেয়াল রাখবেন, আর সেগুলিকে খেয়াল রেখে কোরআনের হক আদায় করতে হবে। তাহলে খায়রুকুম, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওরা যারা কোরআন শেখে অথবা অন্যকে শিক্ষাদান করে। কোরআন যারা তেলাওয়াত করে, যেই বাড়িতে তেলাওয়াত হয়, যেই সমাজে যেই পরিবেশে তেলাওয়াত হয়, যেই কারে যেই গাড়িতে কোরআনের তেলাওয়াত হয়, গান বাজনা শোনে না, গাড়িতে বসলে কোরআন তেলাওয়াত শোনে বা শোনায় লোকদেরকে। বাড়িতে কোরআন তেলাওয়াত হয় সকাল সন্ধ্যা, নিজে তেলাওয়াত করে, ছেলে মেয়েদেরকে তেলাওয়াত করায়, বাড়িতে কোরআনের তেলাওয়াত হয়। যেই বাড়িতে কোরআনে কারীম আল্লাহর কিতাবের তেলাওয়াত হয়, আল্লাহর কিতাব পাঠ হয়, আল্লাহর কিতাবের চর্চা হয়, তরজমা তাফসীর হয়, সেই বাড়িতে শয়তান অবস্থান করতে পারে না। কোরআনে কারীমের বৈশিষ্ট্য হচ্ছে, গুণ হচ্ছে, ফজিলত হচ্ছে যে শয়তানকে বিতাড়িত করে সেই পরিবেশ থেকে, সেই সমাজ থেকে, সেই বাড়ি থেকে, যেই সমাজে, যেই পরিবেশে, যেই বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত হয়। এই ক্ষেত্রে বিশেষভাবে সূরা বাকারার কথা পেয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ মুসলিমের হাদিসে, লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরস্থানে পরিণত করো না, তোমাদের বাড়িগুলিকে কবরস্থানে পরিণত করো না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে যে কবরস্থানে কোরআন তেলাওয়াত করা যায় না, তোমাদের বাড়িগুলিকে কবরের মতো করিও না, যে কবরস্থানে যেমন কোরআন তেলাওয়াত হয় না কখনো বা নিষিদ্ধ, ওই রকম তোমরা বাড়িতেও কোরআন তেলাওয়াত করবে না, এইরকম যাতে না হয়। এই হাদিস আমাদের দেশের এক শ্রেণীর বিদআতপন্থীদের খণ্ডনের জন্য যথেষ্ট। এই হাদিসে এইটুকু, তারা করে কি, কোরআন খানি করে কবরস্থানে গিয়ে। এক শ্রেণীর বিদআতীরা করে কি, যে বাড়িতে বসে বসে কোরআন খানি করে, আর এই কোরআনের সওয়াবটুকু বকশিয়ে দিল ওই মৃত ব্যক্তিকে, আর ওকে জান্নাতে পাঠায় কোরআনের বক্সানোর মাধ্যমে। এক শ্রেণীর লোকেরা তো এরকম বাড়িতে বসে বসে তেলাওয়াত। আর এক শ্রেণীর লোকেরা তামু টামু নিয়ে
খাবার দাবার নিয়ে ডাল চাল নিয়ে বসে যায় কবরের কাছে। আছে এরকম একদল, 3 দিন 7 দিন কবরের কাছে বসে আছে তাদের হাফেজরা, মোল্লারা, আর কোরআন তেলাওয়াত করছে, আর কাছে থেকে বক্সাচ্ছে। বাড়ি থেকে কেন, দূর থেকে কেন বক্সাবে? কবরের কাছে বসে বসে কোরআন তেলাওয়াত করে বক্সাচ্ছে, মানে কোরআনের সওয়াব পৌঁছাচ্ছে ওখান থেকে সরাসরি, একবারে ডাইরেক্ট, কোন মাধ্যমের ভাইয়ার প্রয়োজন নেই। সব বিদআত। কবরস্থান কোরআন তেলাওয়াতের জায়গা নয়। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলিকে কবরে পরিণত করবে না, অর্থাৎ কবরের মতো করবে না যে ঘরেও তেলাওয়াত হয় না, যেমন কবরস্থানে তেলাওয়াত হয় না। বরং তোমরা বেশি বেশি ঘরে তেলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, কোরআনের চর্চা করবে। ইন্নাশ শায়তানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারাহ, নিশ্চয় শয়তান সেই বাড়ি থেকে পলায়ন করে। ইয়ানফিরু, শয়তান পলায়ন করে, থাকতেই পারে না শয়তান সেই বাড়িতে যেই বাড়িতে সূরা বাকারা নিয়মিত পাঠ করা হয়। সূরা বাকারা নিয়মিত পাঠ করা হয়। আরেকটি কথা মনে, যেখানে আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা থাকেন, সেখানে শয়তান থাকতে পারেন। কোরআন তেলাওয়াত হলে আল্লাহর রহমতের অসংখ্য ফেরেশতা হাজির হন। শুধু সূরা বাকারা হোক, অন্য বিশেষ করে সূরা বাকারা ফজিলত রয়েছে, কিন্তু সূরা বাকারা ছাড়াও কোরআন তেলাওয়াত যেই বাড়িতে হয় সেই বাড়িতে শয়তান স্থান নিতে পারে না, যেহেতু আল্লাহর রহমতের ফেরেশতার স্থান সেখানে। আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি সম্পর্কে বলেছেন, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা, যখন তুমি তোমার বিছানায় আসবে ঘুমাবার জন্য, ফাকরা আয়াতুল কুরসি, তখন আয়াতুল কুরসি পড়ে নেবে। আয়াতুল কুরসি আমাদের অধিকাংশ মানুষের মুখস্থ, কিন্তু অনেকে গাফেল, ঘুমাবার সময় দুনিয়া চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। ইচ্ছা করে হয়তো ছেড়ে দিয়ে ঘুমান না, কিন্তু অনিচ্ছাকৃত খেয়ালই হলো না যে আয়াতুল কুরসি পড়ে ঘুমাই না। একটু খেয়াল রাখেন যে আমাকে ঘুমাবার পূর্বে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইতে হবে, সূরা ইখলাস, নাস, ফালাক পড়ে ঘুমাইতে হবে। কিছু নিজের ডিউটি, ওয়াজিফা বলা হয় এগুলোকে, ডিউটি। আর এগুলি হচ্ছে কোরআন সুন্নতের ওয়াজিফা, অর্থাৎ হাদিস সম্মত সুন্নত মোতাবেক এগুলি হচ্ছে দোয়া, বা এগুলি হচ্ছে আপনার হেফাজতের পদক্ষেপ, যেগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দান করেছেন। ইযা আওয়াইতা ইলা ফিরাশি ফাকরা আয়াতুল কুরসি, তখন সূরা আয়াতুল কুরসি, সূরা বাকারার যে আয়াত রয়েছে, এই আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে। ফালান ইয়াজালা মাআকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরুবুকা শায়তানুন, এই সূরা বাকারার যে আয়াতুল কুরসি রয়েছে, আয়াতুল কুরসি পড়ে যদি তুমি বিছানায় আসো এবং ঘুমাও, তাহলে কি হবে? লা ইয়াজালু মিনাল্লাহি আলাইকা হাফিজ, সর্বদা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে সুরক্ষাকারী নিযুক্ত থাকবে। আল্লাহর পক্ষ থেকে সুরক্ষাকারী, হেফাজতকারী নিযুক্ত থাকবে। তা আল্লাহর পক্ষ থেকে হেফাজতকারী কে নিযুক্ত থাকবে? ফেরেশতা। ফেরেশতা হেফাজত করবে বিপদ আপদ থেকে, শয়তান থেকে, রোগ বালা মুসিবত থেকে। ওয়ালা ইয়াকরুবুকা শায়তান, এবং তোমার নিকটে শয়তান আসতে পারবে না, শয়তান তোমার নিকটবর্তী হতে পারবে না। না শয়তান পথভ্রষ্ট করতে পারবে, না শয়তান কোন রকমের দৈহিক ভাবে তোমাকে ক্ষতি করতে পারবে। শয়তান বিভিন্ন দিক থেকে ক্ষতি করে, ইমানের ক্ষতি করে, মানুষের দৈহিক ক্ষতি করে, সব দিক থেকে শয়তান ক্ষতি করার চেষ্টা করে। শয়তান কোন দিক থেকে ক্ষতি করতে পারবে না, শয়তান নিকটেও আসতে পারবে। ওয়ালা ইয়াকরুবুকা শায়তানুন হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত। সহিহ বুখারীর হাদিস। সকাল পর্যন্ত, রাত্রে যদি এশা পরে যখন ঘুমাবেন আপনি, আয়াতুল কুরসি পড়ে ঘুমান, তো এই ফজিলত। তাহলে শয়তানকে তাড়ায় কোরআনে কারীমের বিভিন্ন আয়াত বা কোরআনে কারীমের তেলাওয়াত। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আছে, তিরমিজিতে আছে, যে আয়াতাইনে খতিমা বিহিমা সূরাতুল বাকারা, 2টি আয়াত রয়েছে যার দ্বারা সূরা বাকারার সমাপ্তি করা হয়েছে। সূরা বাকারার শেষ 2টি আয়াত, কোনখান থেকে আরম্ভ হবে? আমানা রাসূল থেকে, আমানা রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত 2টি আয়াত। এই 2টি আয়াত যদি পাঠ করো, ওয়ালা তুকরানা ফি দারিন সালাসা লায়ালিন ফায়াকরুবুহা শায়তানুন, যদি কোনো বাড়িতে পর পর একটানা 3 দিন 3 রাত পাঠ করা হয়, 3 রাতে বা 3 দিন পাঠ করা হয়, তাহলে সেই বাড়িতে শয়তান আসতে পারবে না। 3 রাত যদি পাঠ করা হয় কোনো বাড়িতে, তাহলে শয়তান সে বাড়িতে আসতে পারবে না। কে চান না যে আমার বাড়ি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে শয়তান থেকে বিপদ মুক্ত থাক? শয়তান নানা রকম বিপদ নিয়ে আসে বাড়ির ওপর। এমনকি একটি হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শয়তান করে কি, শয়তান বাড়িতে আগুন লাগায়। এই যে মাঝে মাঝে বাড়িতে আগুন লেগে যায়, কারণ বুঝতে পারছেন না, শয়তান আগুন লাগায় বাড়িতে। হাদিস রয়েছে, যেখান থেকে হোক না কেন, আপনার সে বিদ্যুৎ থেকে আগুন লাগুক বা চুলা থেকে আগুন লাগুক, গ্যাস অজান্তে খোলা থেকে গেল আর আগুন লেগে গেল, যে কোনো রকম হইতে পারে, বা আমাদের দেশে খড়ির বাড়ি আছে, আগুন লেগে গেল কোন রকম ভাবে, শয়তান। শয়তান মুমিনের ক্ষতি করার চেষ্টা করে সব দিক থেকে। শয়তান আসতে পারবে না ওই বাড়িতে যেই বাড়িতে
এই আয়াতগুলি বিশেষভাবে বলা হয়েছে যদি পাঠ করা হয় তাহলে। কোরআন মানুষের জন্য প্রুফ, মানুষের পরিত্রাণের জন্য, মুক্তির জন্য, কাল কিয়ামতের প্রমাণ। মুমিনের জন্য কোরআন হচ্ছে তার প্রমাণ যে সে মুমিন, এবং তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোরআন হচ্ছে তার প্রমাণ, এবং কাফেরের বিরুদ্ধে হচ্ছে এই কোরআন প্রমাণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, লম্বা হাদিস, বিভিন্ন জিনিসের ফজিলত রয়েছে, তার মধ্যে একটি ফজিলত রয়েছে কোরআনে করিমের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। কোরআনে করিম হয় তোমার সপক্ষে প্রমাণ হবে, আর না হলে তোমার বিরুদ্ধে প্রমাণ হবে। কোরআনের যদি বাস্তবায়ন করো তাহলে তোমার সপক্ষে সে প্রমাণ পেশ করবে, যেমন সুপারিশ করবে, এর আগে শুনলেন, তেমনি কোরআন প্রমাণ পেশ করবে যে হে আল্লাহ আমার প্রতি ঈমান নিয়ে এসেছে, আমার তেলাওয়াত করেছে, আমার তাফসীর পড়েছে, তোমার কালাম, তোমার বাণী সে অধ্যয়ন করেছে এবং আমল করেছে কোরআনের ওপর, কোরআনই জীবনযাপন করেছে, কোরআনের বিধান মোতাবেক সে জীবনযাপন করেছে। হুজ্জাতুন লাকা, মুমিনের জন্য কোরআন হবে তার মুক্তির জন্য প্রমাণ কাল কিয়ামত। আও আলাইকা, যে কাফের কোরআনকে অস্বীকার করলো, বা সে যে মুনাফিক কোরআনের উপর সন্দেহ করলো, যে কোরআন থেকে বিমুখ হলো, কাফেরও নয় মুনাফিকও নয়, কিন্তু কোরআনের দিকে কোনোদিন ধাবিত হলো না, এ হচ্ছে মুরিদ, বিমুখ, কোরআন বিমুখ। জাতিগত মুসলিম জীবনে কোরআন না পড়েছে, না তেলাওয়াত করেছে, না কোরআন শুনে, কোরআনের পরিবর্তে গান বাজনা শোনে, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনে, আর কোরআন জীবনে চর্চাও করেনি, কোরআনে আল্লাহ কি বলেছেন তা বোঝারও চেষ্টা করেনি, জাতিগত মুসলমান, এরা মুরিদ। যদি এদের কাফেরও না বলি, এরা মুনাফিকও নয়, এরা হচ্ছে মুরিদ, কোরআন বিমুখ। কোরআন একদিকে ডাকে, অন্যদিকে সে মুখ করে আছে, কোরআনের উল্টো দিকে তার কিবলা, কোরআন যেদিকে আহ্বান করে সেদিকে তার কিবলা নয়। তো এদের বিরুদ্ধে কোরআন কাল কিয়ামতে সাক্ষী দেবে এবং এদের বিরুদ্ধে প্রমাণ হবে কোরআন, আল্লাহ এই তোমার বাণী আল কোরআন, যে আমি এই কোরআনের উপর আমল করেনি, তারা কোরআনের বাস্তবায়ন করেনি। এই জন্য কোরআন মানুষকে সম্মান দান করে, কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান দান করেছেন এক শ্রেণীর মানুষকে, আর এক শ্রেণীর মানুষকে লাঞ্ছিত করেছেন। একটি হাদিসে রয়েছে যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহ এই কোরআন দিয়ে এক শ্রেণীর মানুষকে সম্মানিত করেন, অনেকে সম্মানিত হয়েছে, হচ্ছে এবং হবে কিয়ামত পর্যন্ত, দুনিয়াতেও এবং পরকালে। দুনিয়া তো ক্ষণস্থায়ী জীবন, তারপরেও দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন এই কোরআন দিয়ে মানুষকে, পরকালে সম্মানিত করবেন এই কোরআনের মাধ্যমে এক শ্রেণীর মানুষকে। ওয়াদাউ বিহি আখারিন, এবং আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ লাঞ্ছিত করবেন এই কোরআন দিয়ে, লাঞ্ছিত করেছেন, লাঞ্ছিত করছেন এবং লাঞ্ছিত করবেন দুনিয়াতেও এবং পরকালেও। কোরআনে কারীম দিয়ে কিভাবে আল্লাহ সম্মানিত করছেন অনেক ঘটনা রয়েছে এই ক্ষেত্রে। একজন ডোমের ছেলে ছিল, একজন মেথরের ছেলে, একজন ধুবির ছেলে, কাফের ছিল, কোরআনের প্রতি ঈমান নিয়ে আসলো, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত দান করলো, তারপরে কোথা থেকে কোথায় সে পৌঁছে গেল, যেখানে তার এই মানবাধিকার ছিল না যে সে গিয়েও তার মন্দিরে পূজা করবে। কোরআনে কারীম এমন সম্মানিত করলো যে সে একজন মুসলিম, মুসলিমদের যতই বড় আলেম হোক না কেন, কাবা শরীফের ইমাম, তার পাশে গিয়ে সে নামাজ পড়ছে। কোরআনে কারীম এইভাবে সম্মানিত করেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, যে যত বেশি আল্লাহকে ভয় করে তত বেশি সম্মানিত সেই ব্যক্তি। কোরআনে কারীম যারা চর্চা করে তাদেরকে আল্লাহ নিজের পরিবার বলে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর পরিবার, আহলুল্লাহ, আহল মানে পরিবার হয় শাব্দিক অর্থ, যদি পরিবার না বলি তো আল্লাহ ওয়ালা, তারা আল্লাহর দল। তারা যেমন কোরআনে কারীমে মুমিনদেরকে আল্লাহ হিজবুল্লাহ, আল্লাহর দল বলেছেন, এবং যারা আল্লাহদ্রোহী, যারা আল্লাহর ইবাদত করেন, আল্লাহকে অস্বীকার করে, তাদেরকে আল্লাহ হিজবুশ শয়তান বলেছেন। এখানে দল বলা হয়েছে, কিন্তু এখানে এই হাদিসে বলা হয়েছে যারা কোরআন চর্চা করে তাদেরকে আহলুল্লাহ, আল্লাহর পরিবার। ওয়া খাসসাতুহু বলা হয়েছে আল্লাহর স্পেশাল বান্দা এরা, খাসসাতুহু বিশেষ ব্যক্তিত্ব এরা, আল্লাহর আপনজনেরা। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা আহলিনা মিনান নাস, মানুষের মধ্য থেকে আল্লাহর কিছু পরিবার রয়েছে, আল্লাহর আহল রয়েছে, আল্লাহর আপনজন রয়েছে। কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসনাদ আহমদের হাদিস, যে এরা কারা হে আল্লাহর রাসূল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসসাতুহু, আহলে কোরআন অর্থাৎ কোরআনে কারীম যারা চর্চা করে, তেলাওয়াত, হেফজ এবং অধ্যয়ন, তার তরজমা তাফসীর এবং তার সাথে
কোরআনে কারিমের প্রতি ঈমান এবং সৎ আমল। তো এরা হচ্ছে আল্লাহর আহাল এবং আল্লাহর খাস লোকেরা। খাসাতুহু, কোরআনে কারিম মানুষের উপকারে আসে। যদি কোরআনে কারিমের উপকারে আসে সার্বিক দিক থেকে, যে যতটা কোরআনে কারিমের বাস্তবায়ন করবে তত বেশি সে উপকৃত হবে কোরআন দিয়ে। এমনকি মুনাফিক পর্যন্ত, মুনাফিক কোরআনে তেমন বিশ্বাস নেই, বিশেষ করে আকীদাগত যারা বিশ্বাসগত মুনাফিক। মুনাফিক আবার দুই প্রকার, আর কতক আছে আমলগত মানে কর্মগত মুনাফিক। কর্মগত আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পরকালে বিশ্বাস আছে, কোরআনে বিশ্বাস আছে, কিন্তু মুনাফিকি কিছু লক্ষণ তার মধ্যে আছে। যেমন মানুষের সাথে ওয়াদা করলে, প্রতিশ্রুতি করলে চুক্তি ভঙ্গ করা, ওয়াদা খেলাফি করা, অকথ্য ভাষা প্রয়োগ করা, তারপরে কথা বললে মিথ্যা কথা বলা, এগুলি হচ্ছে মুনাফিকদের লক্ষণ। এগুলো হচ্ছে আমলি মুনাফিক মানে কর্মগত মুনাফিক। আর আকীদাগত মুনাফিক যাদের বিশ্বাসে সন্দেহ সংশয় আছে, এরা হচ্ছে আকীদাগত মুনাফিক। তো মুনাফিক হলো কোরআন দ্বারা উপকৃত হয়, যদিও সীমিত তাদের উপকার কোরআন থেকে, কিন্তু উপকৃত হয়। একটি হাদিস রয়েছে সহিহ বুখারীতে, যার দ্বারা বোঝা যায় যে কোরআন সার্বিক দিক থেকে মানুষের উপকার করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন এই কথাটিকে। যারা কোরআন তেলাওয়াত করে বা চর্চা করে তারা তিন প্রকার। আল মুমিন আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ামালু বিহি, ওই মুমিন ইমানদার মুসলিম যারা কোরআন তেলাওয়াত করে, পড়ে এবং তার উপর আমলও করে। কোরআন পাঠ করে, তেলাওয়াত হেফজ করে এবং কোরআনের বাস্তবায়ন করে, কোরআনের চর্চাও করে, বাস্তবায়ন করে। দুটি জিনিস, এক হচ্ছে কোরআন পড়লো আর কোরআনের উপর আমল করলো। আমলও ঠিক আছে, যা পড়ছে কোরআনে তার মোতাবেক আমল করছে। তো এদের উদাহরণ, এরা হচ্ছে সবচাইতে উত্তম মুমিন, উত্তম ব্যক্তি। এদের উদাহরণ কি? কাল উতরুজ্জা, কাল উতরুজ্জা, কমলা লেবুর মতো। কমলা লেবু, কমলা লেবুতে স্বাদও আছে আর কি আছে, সুগন্ধিও আছে। লেবুতে স্বাদও আছে আর সুগন্ধি আছে, দুটো জিনিস আছে। তো দুটো পেল সে, কোরআন পড়লো এবং কোরআনের উপর আমল করলো। তো কাল উতরুজ্জা, তার উদাহরণ হচ্ছে কমলা লেবুর মতো। তা'মুহা তাইয়্যিবুন ওয়া রিহুহা তাইয়্যিবুন, তার যে স্বাদ রয়েছে স্বাদটি অত্যন্ত সুন্দর, তাইয়্যিব, ওয়া রিহুহা তাইয়্যিব, এবং তার সুগন্ধি যা আছে সুগন্ধিও ভালো। কোরআন রয়েছে পর্দার কথা, করণীয় যা রয়েছে তা করে, যা বর্জনীয় হারাম করেছেন আল্লাহ, অপছন্দ করেছে তা সে অপছন্দ করে এবং সে হারাম মনে করে এবং তার থেকে দূরে থাকে। তো কোরআনের উপর আমল করলো। এদের উদাহরণ হচ্ছে এইরকম, কমলা লেবুর মতো, তার স্বাদও ভালো এবং তার সুগন্ধিও ভালো। ওয়াল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন ওয়া ইয়ামালু বিহি কাত্তামারা, আরেক শ্রেণীর মুমিন আছে যে কোরআন পাঠ করে না, এত ব্যস্ত ব্যবসা বাণিজ্য এই সেই দুনিয়াদারিতে যে কোরআন না তেলাওয়াত করে, না কিছু হেফজ করলো, না কোরআনের তাফসীর পড়লো, তবে কোরআনের উপর আমল করে, ওই শুনে শুনে আমল করে কোরআনের উপর, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত করে, গুনাহ থেকে বেঁচে থাকে, যা করণীয় করে, কোরআনে যা রয়েছে বর্জনীয় তা করে না। কিন্তু কোরআন পাঠ করার, কোরআন চর্চা করার সময় নেই তার কাছে, করে না। ঈমান রয়েছে কোরআনের উপর, আমল করে, কিন্তু কোরআনের তেলাওয়াত বা চর্চার অভাব রয়েছে। তার উদাহরণ কি? কাত্তামারা, খেজুরের মতো। খেজুরের মতো সে, খেজুর কেমন স্বাদ রয়েছে কিন্তু সুগন্ধি নেই। কিছু খেজুরের সুগন্ধি আছে, সুগন্ধি নেই। তো এরকম স্বাদ আছে তার, সুগন্ধি নেই। যদি তেলাওয়াত করতো তাহলে তার দ্বারা উপকৃত অন্য কেউ হইতো। দেখেন, আমল করলেন আপনি, ব্যক্তি জীবনে, নিজের জীবনে আপনি আমল করলেন, তার বাস্তবায়ন হলো। কিন্তু যদি কোরআনে তেলাওয়াত করতেন, কোরআন মুখস্থ করতেন, কোরআনের আলেম হতেন, কোরআনের চর্চা করতেন, নিজে পড়তেন, অপরকে শোনাতেন তাফসীর, তাহলে সুগন্ধিটা অন্য কেউ পেত না, পেত না। এই জন্য সুগন্ধির সাথে তুলনা করা হয়েছে কোরআনের চর্চা করাকে। তো খেজুরের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা'মুহা তাইয়্যিবুন ওয়া লা রিহা লাহা, স্বাদ তো ভালো কিন্তু তার কোনো সুগন্ধি নেই। ওয়া মাসালুল মুনাফিক, মুনাফিক জাতিতে মুসলমান কিন্তু নেফাক, কপটতা রয়েছে। আল্লাযী ইয়াকরাউল কুরআন কার রেহানা, কিন্তু কোরআন তেলাওয়াত করে। মুনাফিক কোরআন তেলাওয়াত করে, আমলের অভাব, আমল নেই। ওয়ালা ইয়ামালু বিহি, আমল করে না। মুনাফিক তো তাকে বলা হয়, কোরআন হয়তো দেখাবার জন্য কোরআন চর্চা করে, কোরআনের কথা বলে, কোরআন হয়তো তেলাওয়াত করে, কোরআনে যেখানে তেলাওয়াত হয় তাফসীর হয় সেখানেও হাজির হয়, কিন্তু আমল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা মাসালুল মুনাফিক। মুনাফিক এ কেমন? কার রায়হানা, ফুলের মতো। ফুলের গাছ, ফুলের গাছে কোনো ফল দেখেছেন? কিন্তু সুগন্ধি আছে, সুগন্ধি আছে। কার রায়হানা, রিহুহা তাইয়্যিব, তার সুগন্ধি তো সুন্দর। তা'মুহা, রায়হানা এক ধরনের বিশেষ করে গাছ আরবদের এলাকায় হতো, সেই গাছে যে ফুল হতো, ফুলের সুগন্ধি বেশ সুন্দর, কিন্তু ওর যে ওই বীজ হতো, বীজ থেকে দুর্গন্ধ না, বীজ মুখে দিলে একেবারে অস্বাদ, তাতে কোনো স্বাদ নেই।
তাতে কোনো স্বাদ নেই। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারাইহানা রিহুহা তাইয়্যিব, মুনাফিকের কোরআন তেলাওয়াত কিন্তু আমলে দুর্বলতা। এর উদাহরণ হচ্ছে যে তার সুগন্ধিত বেশ সুন্দর, অত আমহা মুররুন, কিন্তু ওর স্বাদ ভালো না, তিক্ততা তাতে রয়েছে তার বীজ। সহিহ বুখারীর হাদিস। কোরআনে কারীমের আরেকটি ফজিলত হচ্ছে কোরআনে কারীম যে পাঠ করে তার জন্য কোরআনে কারীম যথেষ্ট। বিপদ আপদ মুক্ত রাখার জন্য কোরআনে কারীম যথেষ্ট। সহি ফজিলত। এই 2 সপ্তাহ আগে আপনাকে অনেক জালিয়াতি ফজিলত শুনিয়েছি, তাই না? ওই যে কি কিতাবটা নিয়ামুল কোরআন, নিয়ামুল কোরআন অনেক জালিয়াতি কথাবার্তা, নকশা টকশা বিদাতি নকশা ফকশা রয়েছে। ওইসব জালিয়াতি না, যে সহি হাদিস মোতাবেক কোরআন কারীমের ফজিলত শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনে কারীম তোমার সমস্যার সমাধানের জন্য যথেষ্ট, যথেষ্ট। কিন্তু তাই বলে কোরআন কারীমে তাবিজ করবেন যার অনুমতি নেই, নকশা বের করবেন যার অনুমতি নেই, হাতে ঝোলাবেন, বগলে ঝোলাবেন বা কোমরে ঝোলাবেন যার অনুমতি নেই, না, তা চলবে না, তা চলবে না। কোরআন কারীমের তিলাওয়াত, হিফজ এবং তার চর্চা করা, তরজমা তাফসীর পড়া এবং আমল করা, এই হচ্ছে কোরআনে কারীম দ্বারা আপনার উপকৃত হওয়ার উপায়। তো কোরআনে কারীম মানুষের জন্য যথেষ্ট। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার শেষ 2 আয়াত সম্পর্কে বুখারী ও মুসলিম শরীফের হাদিসে একটি হাদিস রয়েছে, ইরশাদ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারা আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারা, যে ফি লাইলাতিন, কোন ব্যক্তি যদি কোন রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করে, শেষ 2 আয়াত পাঠ করে রাতে, কাফাতাহু, তার জন্য এই 2 আয়াত যথেষ্ট। কাফাতাহু, যথেষ্ট। এই যথেষ্ট কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনগণ, যারা হাদিসের বিজ্ঞ, তারা বলেছেন 2টি মত। একটি হচ্ছে যে যদি কারো তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকে, এই 2টি আয়াত পড়ে ঘুমিয়েছিল, তাহাজ্জুদ পড়ার জন্য আর জাগতে পারেনি, ফজর হয়ে গেল, আজান হয়ে গেল, ফজর নামাজের জন্য চলে গেল, তাহাজ্জুদ পড়ার সময় পেল না, ওই যে 2টি আয়াত পাঠ করেছিল তাহাজ্জুদের সওয়াব পেয়ে গেল, তার জন্য কাফি, মানে যথেষ্ট। তার কাফাতাহু আন কিয়ামিল লাইল, তাহাজ্জুদের নামাজের বিকল্প হয়ে গেল তার। এটি হচ্ছে বিশেষ একটি ব্যাখ্যা। আর আরেকটি ব্যাখ্যা হচ্ছে কাফাতাহু, তার জন্য যথেষ্ট, মিন কুল্লি শাইইন ইউযিহি, এমন কোন জিনিস যা তার জন্য কষ্টদায়ক হয়। রাতে কোন জিনিস যদি সাপ কষ্ট দিতে আসে, বিচ্ছু তাকে কষ্ট দিতে পারে, কোন শত্রু চোর ডাকাত তাকে কষ্ট দিতে পারে, তার কোন শত্রু কষ্ট দিতে পারে, শয়তান কষ্ট দিতে পারে, মানুষ শয়তান, জিন শয়তান কষ্ট দিতে পারে, এসব জিনিস থেকে হেফাজতের জন্য যথেষ্ট কাফাতাহু। তাহলে কোরআনে কারীম যারা পাঠ করে তাদের হেফাজতের জন্য এই কোরআনে কারীম যথেষ্ট। এই কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহর এক বিরাট নিয়ামত, বিরাট নিয়ামত, যে নিয়ামতের জন্য ঈর্ষা করার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এক হচ্ছে হিংসা, হিংসা করা হারাম। হিংসা কাকে বলা হয়? হিংসা বলা হয় যে কোন কাউকে আল্লাহ কোন নিয়ামত দান করেছেন, আরে আল্লাহ ওকে কেন দিয়েছে, ওর ধ্বংস হয়ে যেত আমি পেতাম যদি, এটি হচ্ছে হিংসা, হাসাদ, এটি হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর শাস্তির কথা বলেছেন হাসাদ, হিংসার ক্ষেত্রে। হিংসা হারাম। একজন ভালো চাকরি বাকরি করছে, যথেষ্ট সুখে রয়েছে, পাকা বাড়ি দিয়ে নিচ্ছে, আর আপনি পাকা বাড়ি করতে পারছেন না, আর রাস্তা রাস্তায় ফিরে বেড়াচ্ছেন, ভালো, হিংসা একেবারে ভর্তি। আমি একই গ্রামের মানুষ, একই সাথে লেখাপড়া করলাম, ও এত উন্নতি করলো আর আমি কিছুই করতে পারলাম না, দিল কেন আল্লাহকে? যেন আল্লাহর এই দানের উপর আপনার অভিযোগ রয়েছে, কেন আল্লাহ দিলে? এই জন্য চরম অপরাধ হিংসা করা, কাবিরা গুনাহ, হিংসা করা হারাম। তবে জায়েজ কোনটি? জায়েজ হচ্ছে যদি আপনি আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করেন, আল্লাহ তাকে ধন দিয়েছো, তাকে জ্ঞান দিয়েছো, তাকে আল্লাহ অনেক কিছুই দিয়েছো, সে অনেক কাজ করছে, যদি আল্লাহ আমাকেও দিতে তাহলে আমি তার দ্বারা তোমার সন্তুষ্টির কাজ করতাম, কিন্তু তার কাছ থেকে কেড়ে নিয়ে নাই, আল্লাহ তাকে কেন দিলে, আমাকে দিতে ওকে কেন দিলে, এটা হচ্ছে হিংসা, হারাম। কিন্তু তার কাছেও থাক, আল্লাহ তাকে দিয়েছে, ভালো কথা, আল্লাহ আমাকেও যদি সেই রকম দিত তাহলে আমিও এই কাজগুলি, ভালো কাজগুলি করতাম। গিবতা হাদিসে বলা হয়েছে, একে আরবি ভাষা গিবতা মানে ওই রকম আকাঙ্ক্ষা করা, একজন নিয়ামত প্রাপ্ত হয়েছে, তার মতো নিয়ামত পেলে আমিও ভালো কাজ করতাম। তো একে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষার ক্ষেত্রে এই ঈর্ষা করতে, অন্যের মতো আশা করতে আল্লাহর কাছে, এটিকে ভালো মনে করেছেন এবং জায়েজ বলে আখ্যায়িত করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনের জ্ঞান হাসিল করা আল্লাহর বড় নিয়ামত, এজন্য আশা আকাঙ্ক্ষা করা যে আল্লাহ ওকে দিয়েছে, আমাকেও যদি দিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলেছেন, সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, ঈর্ষা করা, অন্যের মতো আকাঙ্ক্ষা করা জায়েজ নেই, তবে ইল্লা ফি ইসনাতাইন, 2টি ক্ষেত্রে জায়েজ রয়েছে বা পছন্দনীয় নয়, তবে 2টি ক্ষেত্রে। একটি হচ্ছে যে রাজুলুন আতাহুল্লাহ ইলমান, আল্লাহ একজন মানুষকে দ্বীনের জ্ঞান দিয়েছেন, কোরআনের জ্ঞান দান করেছেন,
আর সেই জ্ঞান মোতাবেক সে কোরআন শিখাচ্ছে এবং সে চর্চা করছে, নিজে আমল করছে, চর্চা করছে এবং অন্যকে শেখাচ্ছে, নিজে শিখেছে শেখাচ্ছে। তো যদি আল্লাহর কাছে আশা করা যায় যে আল্লাহ আমাকেও যদি এইরকম জ্ঞান দান করতে তো আমিও মানুষকে দিতাম, আমিও মানুষকে কোরআন শেখাতাম, আমিও মানুষকে তোমার কথা, তোমার রাসূলের কথা শেখাতাম, আমিও কোরআনের তাফসীর মানুষকে শোনাতাম, মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিতাম, আহ্বান করতাম। এই যদি আকাঙ্ক্ষা করা যায়, এ কথা না নিয়ত করে যে আল্লাহ ওকে কেন দিলে, তাহলে ভালো জিনিস। তাহলে বোঝা যাচ্ছে যে কোরআনের এই নিয়ামত বড় নিয়ামত। আর আরেকটি দ্বিতীয় ক্ষেত্র, সেটি হচ্ছে আল্লাহ যদি কাউকে ধন সম্পদ দিয়ে থাকে আর আশা আকাঙ্ক্ষা করে যে আল্লাহ আমাকে ওই রকম দিতে, ওর কাছেও থাক, আল্লাহ তুমি পছন্দ করেছো তাকে দিয়েছো, আল্লাহ আমাকেও দিতে, তাহলে তোমার রাস্তায় আমি ব্যয় করতাম, তোমার রাস্তায় খরচ করতাম, এই উদ্দেশ্যে। তো এই দুই ক্ষেত্রে জায়েজ রয়েছে। বাকি অন্য ক্ষেত্রে যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য না থাকে, আল্লাহ ওকে দিয়েছে আমাকে দিলে আমিও পাকা বাড়ি করতাম, আমি একটা গাড়ি কিনতাম, তাহলে এগুলি অপছন্দনীয়। আর যদি হিংসা করা হয় আল্লাহ ওকে কেন দিলে এইরকম গাড়ি, আমাকে দিতে, তাহলে হারাম, হাসাদ। কোরআনে করিম যারা চর্চা করে তাদেরকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ উঁচু মর্যাদা দান করেন। এই ক্ষেত্রে একটি হাদিস বলেছি, কোরআনে করিমের একটি আয়াত রয়েছে এই ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন যে অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 79 তে ইরশাদ করছেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাহাজ্জুদ পড়তে আদেশ করছেন, এই রাতে নবী তুমি তাহাজ্জুদ পড়ো, নাফিলাতাল লাক, যদিও নফল নামাজ, তোমার এতে মর্যাদা বাড়বে। নাফিলাতাল লাক, ফরজ পড়ে তো ফরজ থেকে মুক্তি পেলেন, ফরজ আদায় করলেন, আল্লাহ যে ফরজ ডিউটি দিয়েছিলেন, নাফিলাতাল লাক, এতে আপনার মর্যাদা বাড়বে, নম্বর বাড়বে। আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশংসার স্থানে পৌঁছে দেবেন, মাকামে মাহমুদ, এমন স্থানে আল্লাহ পৌঁছে দেবেন যে স্থান হচ্ছে প্রশংসনীয় স্থান, যেখানে পৌঁছলে মানুষ সবাই প্রশংসা করে। মাকামে মাহমুদের তাফসীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ভাবে কাল কিয়ামতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করবেন। যারা তাহাজ্জুদ পড়ে তারা বেশি বেশি তেলাওয়াত করে, বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাহাজ্জুদের সুন্নাত তরিকা দিয়েছেন যে দীর্ঘক্ষণ ধরে তেলাওয়াত করা, এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে দীর্ঘক্ষণ ধরে তেলাওয়াত করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি ফজিলত দান করছেন যে আল্লাহ তোমাকে মাকামে মাহমুদে পৌঁছাবে। মাকামে মাহমুদের কাল কিয়ামতে যে তাফসীর হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সেটি হচ্ছে আল্লাহ এমন এক মর্যাদা দান করবেন যেখানে গিয়ে সিজদায় অবনত হবেন এবং নিজের উম্মতদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবেন। এবং এমন একটি মর্যাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাকামে মাহমুদ আমাকে ছাড়া অন্য কাউকে দেওয়া হবে না, একজন বান্দাকে দেওয়া হবে। ওয়া আরজু আন আকুনা হুয়া, আমি আশা করি যে সেই বান্দা আমি যাকে মাকামে মাহমুদ এই প্রশংসনীয় স্থান দান করা হবে। এটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাফসীর। কিন্তু যারা কোরআনের চর্চা করবে, তাহাজ্জুদ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, তাদের জন্য আল্লাহ প্রশংসার স্থান রেখেছেন, প্রশংসার মর্যাদা রেখেছেন, এমন মর্যাদা যে মর্যাদার জন্য সবাই প্রশংসা করবে তার দুনিয়াতে এবং আখিরাতে। এমন আল্লাহ ইজ্জত সম্মান দান করবেন যে সবাই প্রশংসা করবে যে মাশাআল্লাহ, দেখো আল্লাহ এই পর্যায়ে ওই লোকটিকে পৌঁছেছেন। আবার কাল কিয়ামতে এমন স্থানে আল্লাহ পৌঁছাবেন জান্নাতে, সবাই প্রশংসা করবে, এই লোকটি কত এক উঁচু মর্যাদা হাসিল করছে, ব্যাপারটি কি এইরকম, এই মর্যাদা কিভাবে তার হাসিল হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তিলাওয়াত এবং এই তাহাজ্জুদের ইবাদতের মাধ্যমে আল্লাহ প্রশংসনীয় স্থানে মানুষকে পৌঁছাবেন। কোরআন তিলাওয়াত মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। সত্যিকার যদি কোরআন তেলাওয়াত করেন আন্তরিকতার সাথে এবং বুঝে, তাহলে ডেলি যে আপনি দুটি আয়াত, 4টি আয়াত, 10টি আয়াত, এক রুকু, 2-4-10 পেজ বা এক পারায় আপনি বা একটি সূরা তেলাওয়াত করলেন, তাতে যতটুকু আপনি তেলাওয়াত করবেন তরজমা তাফসীর বুঝে, আপনার ঈমান কি তাজা হবে না? অবশ্যই হবে। আল্লাহর কথা সত্য, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের উপর, মুমিনদের লক্ষণ হচ্ছে যে তাদের ঈমান বৃদ্ধি পায়। সত্যিকার যখন আল্লাহর আযাবের কথা, আল্লাহর নিয়ামতের কথা, মুমিনদের আল্লাহ সুখময় যে স্থান রেখেছেন তার কথা, কাফেরদের জন্য যে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বরবাদি রেখেছেন, পতন রেখেছেন, তার কথা পড়বেন, অনেক ঘটনাবলী পড়বেন, আল্লাহর কুদরতের কথা পড়বেন, ঈমান অবশ্যই সতেজ হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এর মাধ্যমে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। মানুষের মধ্যে ত্রুটি থাকলে ত্রুটি মুক্ত হবে, তওবা করবে। যখনই পড়বেন আল্লাহর আযাবের কথা, তখনই আপনি ভয় করবেন আল্লাহর আযাবকে। যখন আল্লাহর নিয়ামতের কথা পড়বেন, তখন আল্লাহর নিয়ামতের ধাবিত হবেন যে এই নিয়ামত কেমন করে হাসিল করব।
যখনই পড়বেন আল্লাহর রহমতের কথা এবং তওবার কথা, যে আল্লাহ তওবা কবুল করেন, তখন তওবা করবেন, উৎসাহিত হবেন, নিজেকে উৎসাহিত করবেন তওবার জন্য। এইভাবে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে যাবে যদি কোরআন চর্চা করে। এই ক্ষেত্রে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে ইরশাদ করেছেন যে কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। আর কোরআন আমাদের মাঝে রয়েছে, আমাদের বাড়িতে রয়েছে, তারপর অন্ধকারেই যদি পড়ে থাকি, তার মানে কোরআনের চাহিদা, কোরআনের দাবি, কোরআনের যে হক আমরা পূরণ করি না, যার ফলে কোরআন দিয়ে আমরা অন্ধকার থেকে আলোর দিকে যেতে পারছি না। যেই পরিবেশে কোরআন তিলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা, অসংখ্য ফেরেশতা উপস্থিত হন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, বড় হাদিস, এবং একটি ঘটনা রয়েছে। ওসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে কোরআন তেলাওয়াত করছিলেন, সহিহ বুখারীতে এই ঘটনাটি রয়েছে। তেলাওয়াত করছেন, সূরা কাহাফ তেলাওয়াত করছিলেন। সবাই ঘুমিয়ে গেছে, একাই তেলাওয়াত করছেন। পাশে একটি ঘোড়া বাঁধা ছিল, আর তার একটি ছোট ছেলেও ঘুমিয়েছিল পাশে। যখনই তেলাওয়াত করেন তো ঘোড়াটি নড়াচড়া শুরু করে, কুদতে শুরু করে। অবাক হচ্ছেন, আবার থেমে যাচ্ছেন, তখন ঘোড়া থেমে যাচ্ছে। আবার যখন তেলাওয়াত আরম্ভ করছেন সেই ঘোড়া তখন আবার লাফাতে শুরু করছে। ব্যাপারটি কি? শেষ পর্যন্ত ভয় পেলেন যে এত যদি লাফালাফি করে ঘোড়া, তো হতে পারে যে ঘোড়া তো আর সে বুঝবে না যে ছেলে শুয়ে আছে তাই চড়তে হবে না, যদি বাচ্চার উপর চড়ে নেয় তাহলে তো অসুবিধা। আর সেই যুগে তো ওই রকমের বড় সড়ো ঘর ছিল না, ছোট ছোট কুড়ে ঘর, তাতে সাহাবায়ে কেরাম বাস করতেন। ওসাইদ বিন হুযায়র রাদিয়াল্লাহু তাআলা শেষ পর্যন্ত কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। সকাল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনি, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে এরকম কোরআন তেলাওয়াত করছিলাম, যখনই কোরআন তেলাওয়াত আরম্ভ করছি তা আমার ঘোড়া ওই লাফাতে শুরু করছে। বারবার এরকম দেখলাম, শেষ পর্যন্ত ভয় পেয়ে গেলাম যে আমার বাচ্চাটাকে চেপে না দিই পা দিয়ে, যার ফলে আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলেছিলেন, তিলকাল মালাইকাতু কানাত তাসতামিউ লাক, কারণ হচ্ছে এই যে ফেরেশতাদের দল এসেছিল যারা এই কোরআন শুনছিল, তোমার তাসতামিউ লাকা, তোমার কোরআন শুনছিল। ওয়ালাউ কারাতা, যদি তোমার কেরাতকে তুমি কন্টিনিউ রাখতে, সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতে থাকতে, লা আসবাহতা, তাহলে সকাল হতো, ইয়ারাহান নাস, এবং ফেরেশতাদেরকে দেখতে পেত লোকেরা, ফেরেশতাদেরকে দেখতে পেত। সেই হাদিসে রয়েছে যে তিনি বেরিয়ে একবার দেখলেন যে বাইরে, দেখছেন বাইরে মনে হচ্ছে যে যেমন মেঘলা আকাশ থাকে, ওই মেঘের মতো আকাশ চারিদিক থেকে ঘিরে রয়েছে। বুঝতে পারলেন না ব্যাপারটা কি। যাই হোক, এই যে ঘোড়া বুঝতে পেরেছে যে আল্লাহর ফেরেশতা, এই দেখে ভয় পাচ্ছে। হয়তো আমাদের দেশে দেখা যায় না, বাস আসলে গরুর গাড়ি কেটে না, গরু রাস্তা ছেড়ে একদিকে টান দে, হ্যাঁ, হয় না? তো ফেরেশতাদেরকে দেখে হয়তো ভয় পাচ্ছে বা কিছু, যার ফলে সে লাফালাফি শুরু করে দিচ্ছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি কোরআন তেলাওয়াত করতেই থাকতে, তাহলে সকাল হতো, ইয়ারাহান নাস মা তাস্তাতিরু মিনহুম, স্পষ্ট ভাবে মানুষরা দেখতে পেত এই আকাশ, যে আকাশে মেঘ ছেয়েছিল, এ ছিল আল্লাহর রহমত, আল্লাহর রহমত ঢেকেছিল, এবং আল্লাহর ফেরেশতাদের দল এসে তোমার কোরআন শুনছিল। সহিহ মুসলিমের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ফজিলত সম্পর্কে বলেছেন যে কোরআন যারা তেলাওয়াত করে প্রতিটি অক্ষরে অক্ষরে 10 নেকি করে, প্রতিটি অক্ষরে 10 নেকি। তিরমিজির হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসান, যদি আল্লাহর কিতাবের কেউ একটি অক্ষর পড়ে তাহলে এক নেকি, এক নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ফর্মুলা হচ্ছে দ্বীনে ইসলামের যে একটি নেকি করলে আল্লাহ কমের পক্ষে 10 নেকি দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কোরআন একটি আয়াত রয়েছে, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আপনি একটি নেকি করলে আল্লাহ 10 গুণ করেন, 10 গুণ। একটি টাকা দান করলে আল্লাহ 10 টাকার সওয়াব দেন। একটি অক্ষর পড়লে 10 নেকি হলো। তাহলে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না যে আলিফ লাম মিম, সূরা বাকারা শুরু করলেন, আপনি আলিফ লাম মিম পড়লেন তাহলে একটি অক্ষর হলো, না না না, 3টি অক্ষর হয়ে গেল। বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ পড়লেন একটি হরফ হলো, একটি অক্ষর, লাম পড়লেন একটি অক্ষর হলো, মিম পড়লেন একটি অক্ষর হলো, জালিকা যখন পড়লেন হয়ে গেল এক একটি করে অক্ষর, জালিকা, লাম, কাফ। কত সওয়াব! তাহলে একজন মানুষ যে কোরআন তেলাওয়াত করে, কোরআনে তাফসীর পড়ে, কোরআন হেফজ করে, কত অক্ষর পড়তে থাকে দিনে, যার কত সওয়াব রয়েছে। ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, যারা কোরআন তেলাওয়াত করে এবং কোরআন হেফজ যার যত বেশি রয়েছে, কোরআন মুখস্থ রয়েছে, হেফজ রয়েছে, তত বেশি কাল কিয়ামতে জান্নাতে মর্যাদা উঁচু হবে। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন,
তিরমিজিতে হাদিসটি রয়েছে যে কোরআনে কারীমের যে হাফেজ বা কোরআন যে তেলাওয়াত করতো বেশি বেশি, তাকে কাল কিয়ামতে বলা হবে যখন জান্নাতে প্রবেশ করবে, কি বলা হবে আল্লাহর পক্ষ থেকে? ইকরা ওয়ারকা, পড়ো এবং চড়ো, পড়ো এবং চড়ো, মানে পড়তে থাকো, আর যতদূর পড়া শেষ না হবে কোরআন ততদূর তুমি আরোহণ উপরে চড়তেই থাকো, আরোহণ করতে থাকো, ওয়ারকা চড়তেই থাকো তুমি। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, দুনিয়াতে পৃথিবীতে তোমার আমলের জগতে কর্মক্ষেত্রে যেমন তুমি কোরআন পড়তে ওইভাবে কোরআন পড়তেই থাকো আর উপর দিকে চড়তেই থাকো। জান্নাতে উচ্চ মর্যাদা আল্লাহ দান করবেন যতদূর পর্যন্ত ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, শেষ আয়াত পর্যন্ত তোমার যতটা মুখস্থ আছে পড়তেই থাকো। যতক্ষণ সে কোরআন তেলাওয়াত তার যত মুখস্থ আছে শেষ না হবে ততক্ষণ তার মর্যাদাও শেষ হবে না, বাড়তেই থাকবে, উপরে চড়তেই থাকবে সে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা রেখেছেন কোরআনের হাফেজদের জন্য। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তিরমিজির হাদিস। যারা কোরআনে কারীম পড়ে তারা ফিতনা থেকে নিরাপদ থাকবে। ফিতনা, দুনিয়াতে অনেক রকমের ফিতনা হয়, মানুষের ধনের ক্ষেত্রে ফিতনা, ধন পাওয়ার কারণে অনেকে পথভ্রষ্ট হয়ে যায়, পাপে লিপ্ত হয়ে যায়। সাধারণ মানুষ ছিল তখন তো কিছু ধর্মকর্ম করতো বা পাপমুক্ত জীবনযাপন করতো, যখন পয়সা হলো তখন পাপের জীবনযাপন, মদ খাওয়া আর সুদ খাওয়া, ঘুষ খাওয়া বা হারাম খাওয়া আর হারাম ব্যবসা করা ইত্যাদি ইত্যাদি, বা অনেক পাপ শুরু করে দিল, যা হচ্ছে অনেকের মাঝে। অথবা এই ধনের কারণে, ধন না পাওয়ার কারণে অনেকে গুমরা হচ্ছে, এও ফিতনা। সবচেয়ে বড় ফিতনা মানুষের ইমানের ফিতনা। একজন মানুষ যদি মুসলিম থেকে গিয়ে নাস্তিক হয়ে যায়, মুসলিম থেকে যদি ফাসেক হয়ে যায়, পাপের জীবন যাপন করে, তো এর চেয়ে বড় ফিতনা আর কি আছে তার জন্য? যে নিজের ইমানকে নষ্ট করে তার জান্নাতকে ধ্বংস করছে, সে জান্নাতের পথ ছেড়ে দিয়ে সে জাহান্নামের পথে যাচ্ছে। এইরকমই অনেকে পয়সার অভাবে, ধনের অভাবে গুমরা হচ্ছে, খেতে নেই, পেটে খেতে নেই, তো আল্লাহকেও চেনে না, ফিতনা এগুলি। তাহলে দারিদ্রতাও ফিতনা, আর বেশি সচ্ছলতাও ফিতনা। যদি ধন সম্পদের সদ ব্যবহার না হয় তাহলে এও বড় ফিতনা, ইমানের জন্য, ইসলামের জন্য বড় ফিতনা। আর দারিদ্রতাও বড় ফিতনা, ইমানের ফিতনা। এছাড়া দুনিয়াতে অনেক রকমের ফিতনা রয়েছে, শারীরিক ফিতনা রয়েছে, পারিবারিক ফিতনা রয়েছে, সামাজিক ফিতনা রয়েছে, আর্থিক ফিতনা রয়েছে, বিভিন্ন রকমের। মানুষ আজকাল ফিতনায় নিমজ্জিত হচ্ছে, মানুষের জীবনে অনেক রকমের ফিতনা রয়েছে। সবচাইতে বড় ফিতনা, যেই ফিতনার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে হচ্ছে দাজ্জালের ফিতনা। যেই ফিতনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজের শেষ তাশাহুদে, দুরুদের পরে, তাশাহুদ এবং দুরুদের পরে আল্লাহর কাছে কি চাইতেন? পানাহ চাইতেন। ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, হে আল্লাহ, এই দাজ্জাল মাসিহিদ দাজ্জাল সারা পৃথিবীতে বিচরণ করবে এবং প্রত্যেক মানুষকে গোমরাহ করে পথভ্রষ্ট করবে, এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম দেখাবে। আল্লাহ, এই ফিতনা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা, ইমান ইসলাম লুটে নেওয়ার ফিতনা। ইমান ইসলাম লুটে নেবে, ভালো ভালো মানুষ দেখবে যেহেতু জান্নাত দিতে পারছে, জাহান্নাম দিতে পারছে, যাকে ইচ্ছা জবাই করে দিচ্ছে, জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, যাকে ইচ্ছা জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। যখন ইচ্ছা আকাশের দিকে ইশারা করবে, হঠাৎ করে মেঘ দেখা দিবে, মেঘ থেকে বৃষ্টিপাত হবে আর ফসল দেখা যাবে, একেবারে শস্য শ্যামল ভরা এই জমিন, এসব দেখিয়ে দিবে। গোমরাহ হয়ে যাবে মানুষ, ভালো ভালো মানুষ গোমরাহ হয়ে যাবে, এই ফিতনা থেকে বাঁচতে পারবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তারপরে তিনি পানাহ চেয়েছেন মাসিহিদ দাজ্জাল থেকে, এবং এই কানা দাজ্জাল থেকে পানাহ চাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, তোমরা 4টি জিনিস থেকে নামাজে পানাহ চাও, আল্লাহর আশ্রয় কামনা করো। দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা অসম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে মক্কা মদিনার ফজিলতের কথা বলেছেন যে সারা পৃথিবীতে এই দাজ্জাল ঢুকবে, এই দুটি শহর ছাড়া মক্কা আর মদিনায় প্রবেশ করতে পারবে না এই দাজ্জাল। তো এই দাজ্জালের ফিতনা থেকেও মাহফুজ থাকবে, নিরাপদ থাকবে যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন মুখস্থ করে, যে ব্যক্তি কোরআনের প্রতি আমল করে, কোরআনের চর্চা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান হাফিজা 10 আয়াতি মিন আউয়ালি সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। মুসলিমের হাদিস। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, প্রথম 10 আয়াত সূরা কাহফের যে ব্যক্তি মুখস্থ করলো, সে দাজ্জালের ফিতনা থেকে মাহফুজ থাকবে, দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ। যদিও দাজ্জালের জামানাও চলে আসে, দাজ্জাল চলে আসলো এমন জামানাতে তার জীবন, তার যুগ যে সেই যুগে দাজ্জাল চলে আসলো, তাহলে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকার জন্য সূরা কাহফের এই প্রথম 10 আয়াত যথেষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, যদিও কষ্ট হয় পাঠ করতে, তার বড় সওয়াব রয়েছে। কোরআন যারা তেলাওয়াত করে তারা দুই শ্রেণীর। এক শ্রেণীর মানুষ আছে যে কোরআন তেলাওয়াত এত সুন্দর করে শিখেছে যে খুব সহজ,
কোরআন তেলাওয়াত করছে যেমন পানি, পাত্র থেকে পানি ঢালতে যেমন কোনো কষ্ট হয়, পানি পড়ছে কষ্ট হচ্ছে না, মুখ যদি খোলা থাকে পাত্রে তাহলে পানি পড়ছে কোনো কষ্ট নেই, ওই রকম কোরআন তেলাওয়াত হচ্ছে যেন মাতৃভাষার মতো। আর যারা অল্প স্বল্প কোরআন পড়েছে, উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, তার মাতৃভাষা আরবি নয়, আর এক একটি আরবি উচ্চারণ করতে বড়ই কষ্ট হচ্ছে, জিম আর জায়ের তফাত, দাল আর জাল আর জয়ের তফাত, এই তফাত অনেকেই করতে পারে না, তারপরে কষ্ট করে কোরআন তেলাওয়াত করছে, যেহেতু তার দিন, তার কিতাব, তার দিনের কিতাব কোরআনে করিম, কোরআনে করিমের তেলাওয়াতের ফজিলত রয়েছে, কোরআনে করিম চর্চার ফজিলত রয়েছে, এই ফজিলত সে হাসিল করতে চায়, তার জন্য বড় ফজিলত রয়েছে এবং অসংখ্য সওয়াব তার জন্য রয়েছে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন এই দুই শ্রেণীর মানুষের কথা, আল মাহিরু বিল কোরআন, যারা কোরআনের মাহির, মাহির মানে পারদর্শী, যারা কোরআন পড়ায়, কোরআনের তাফসিরে, কোরআনের তিলাওয়াতে, কোরআন মুখস্থ করে, মাহির পারদর্শী, পড়তে তার বাধে না, সুন্দর করে তাজবিদ সহ কোরআন তেলাওয়াত করতে পারে। এদের মর্যাদা কেমন? মা সাফারাতিল কিরামিল বারারা, এদেরকে আল্লাহ স্থান দেবেন কাদের সাথে? ফেরেশতাদের সাথে। সাফারা, সাফারা বলা হয়েছে দূত, ফেরেশতাদেরকে। আল কিরাম যারা সম্মানিত, আল বারারা যারা সৎ। ফেরেশতারা সবাই সৎ, অসৎ কেউ নেই ফেরেশতাদের মধ্যে, যেহেতু ফেরেশতারা নাফরমানি করে না, তাদের নাফরমানি করার, বিরুদ্ধাচরণ করার, গুনাহ করার কোন শক্তি আল্লাহ দান করেননি তাদেরকে। মানুষ এবং জিনের মতো নাই যে উভয় শক্তি রয়েছে ফেরেশতাদের মধ্যে। তো আল্লাহ সাহচর্য দান করবেন, সাথী সঙ্গী হতে পারবে কাদের? ফেরেশতাদের, যারা সম্মানিত ফেরেশতা, যারা আল্লাহর নেক বান্দা, তাদের সঙ্গী হতে পারবে। আল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি, আর এক শ্রেণীর মানুষরা কোরআন তেলাওয়াত করে কিন্তু পড়তে গিয়ে কষ্ট হয়, বড় কষ্টতে পড়ে, উচ্চারণ ঠিক করে করতে পারে না, তাদেরও ফজিলত রয়েছে, যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু ভাষা এমন যে তার মাতৃভাষা আরবি না হওয়ার কারণে হয়তো সুন্দর কোরআন তেলাওয়াত করতে পারেন না, তারপরেও ফজিলত শুনেন। ওয়াহু আলাইহি শাক্কুন, কোরআন তেলাওয়াত করতে, উচ্চারণ করতে তার জন্য কষ্ট হচ্ছে। লাহু আজরান, তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে, দ্বিগুণ সওয়াব, ডবল। একজন লোক সাধারণভাবে কোরআন তেলাওয়াত করেছে, মাতৃভাষা তার আরবি, মায়ের পেট থেকে পড়েই সে আরবিতে কথা বলেছে, সুতরাং কোরআন তার উচ্চারণ করতে কোনো অসুবিধা নেই। একজন অনারব ব্যক্তি, সে কোরআন শিখেছে, বড় কষ্টই কোরআন পড়ছে, দ্বিগুণ সওয়াব পাবে। ওই মাতৃভাষায় যে কোরআন তেলাওয়াত তার চাইতে ডবল সওয়াব ওই ব্যক্তি পাবে যার মাতৃভাষা কোরআন নাই। সুবহানাল্লাহ। কোরআন আরবি ভাষায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত কাকে দান করেছেন? যে যত বেশি কষ্ট করে কোরআন শিখবে, যত বেশি কষ্ট করে কোরআন শিখবে, দ্বিগুণ সওয়াব তার জন্য রয়েছে। সহিহ মুসলিমের হাদিস। কোরআন যারা পাঠ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করবেন, বিশেষ করে কবরের আযাব থেকে মুক্তি দানের কথা বলা হয়েছে সূরাতুল মুলকের ফজিলতে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সূরাতুল মুলকে হিয়াল মানিআতু মিন আযাবিল কবর, সূরা মুলক যারা নিয়মিত পাঠ করে তাদের জন্য ফজিলত হচ্ছে যে কবরের আযাব থেকে তাদেরকে এই সূরা মুলক মুক্তি দান করবে। কোনো ভারী কথা নেই, সূরা মুলকে দুটি রুকু পাঠ করলেন, 10 মিনিটও লাগবে না, 5 মিনিট থেকে 7 মিনিটের মধ্যে সূরা মুলক পাঠ হয়ে যাবে। যদি তেলাওয়াত করে শুয়ে যান তাহলে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে। এসব ফজিলতের এই অর্থ নয় যে নামাজ রোজা কেউ করবে না আর ফজিলত হাসবে না। যে ব্যক্তি সূরা মুলক নিয়মিত পাঠ করতে পারে রাতে, নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিশ্চয়ই সে ফরজ ওয়াজিব আদায় করে, তারপরে এই নফল কাজগুলি করে, তো কবরের আযাব থেকে মুক্তি পাবে। তাবরানীতে এবং হাকিমে হাদিসটি রয়েছে। এছাড়াও আয়াতুল কুরসি, সূরা ফাতিহা এবং সূরা নাস ফালাকের ফজিলতেও বলা হয়েছে যে মানুষের মুক্তি রয়েছে এই কোরআনে কারীমে। কোরআনে কারীমের আরেকটি ফজিলত হচ্ছে যে কোরআনে কারীম যখন তেলাওয়াত করা হয় তখন আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হয়, রহমতের ফেরেশতারা নেমে আসে এবং আল্লাহর রহমত ঢেকে নেয়, আল্লাহর রহমত ঢেকে নেয়। একটি হাদিসে রয়েছে সহিহ মুসলিমের হাদিসে, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন ঘরে যদি কোন সম্প্রদায় একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, এবং তারা আল্লাহর কিতাবকে তিলাওয়াত করে, পাঠ করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং আপোষে এক অপরকে শেখায়, কোরআন শেখায় অথবা কোরআনের তাফসীর শেখায়। সে কোরআন শুধু কোরআন তেলাওয়াতের মজলিস হোক, অথবা মানে কোরআন শেখাচ্ছে, শিখছে, কেউ শেখাচ্ছে, অথবা কোরআনের তাফসীর হোক, ওয়াজ মাহফিল হোক, দিনের আলোচনা হোক, তাহলে 3টি ফজিলত, বরং 4টি ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। ওয়া হাফাতহুমুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদেরকে ঢেকে নেয়, ঘিরে নেয় চারিদিক থেকে। আর কি? ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঢেকে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, 4 নম্বর ফজিলত হচ্ছে যে আল্লাহর নিকটে যে সব ফেরেশতা রয়েছেন, মানে আল্লাহর একবার মুকাররাবিন ফেরেশতা,
অনেক ফেরেশতা রয়েছেন যারা আল্লাহর নিকটে ডিউটিতে রয়েছেন, 7 আকাশের ওপর আরশ কুরসির কাছাকাছি যারা ডিউটিতে রয়েছেন। যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, ওই সব ফেরেশতাদের সামনে আল্লাহ আলোচনা করেন ওই বান্দাদের কথা যারা কোরআন তেলাওয়াত করে, অথবা কোরআন তেলাওয়াত করাচ্ছে, পড়াচ্ছে, কোরআনে তাফসীর করছে অথবা করাচ্ছে, শুনছে বা শোনাচ্ছে। তো এদের সম্পর্কে আল্লাহ আলোচনা করেন সেই আরশ এবং কুরসির আশেপাশে যে ফেরেশতারা রয়েছেন সেই ফেরেশতাদের মাঝে, যে দেখো মারাদা হাওলা, এদের উদ্দেশ্য কি বলো দেখি। এরা যে এই যে রাত্রে বসে আছে কোরআন তেলাওয়াত করছে, কেউ শেখাচ্ছে, কেউ শিখছে, কেউ শুনছে, কেউ শোনাচ্ছে, এদের উদ্দেশ্য কি? ফেরেশতারা, হে আল্লাহ, এদের উদ্দেশ্য তোমার সন্তুষ্টি। আল্লাহ সাক্ষী করে বলেন যে তোমাদেরকে সাক্ষী করছি, এদেরকে আমি মাফ করে দিলাম। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম পাঠ হলে মুমিনের ঈমান তাজা হয়, এই কথা এর আগে বলেছি। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যদি মুমিন হন, আর মুমিনের লক্ষণ হচ্ছে যে কোরআনে কারীম আল্লাহর কিতাব যখন পাঠ হয়, তার যখন তাফসীর করা হয়, তো ঈমানে পরিবর্তন আসে, উন্নতি সাধিত হয়। আর যদি উন্নতি না হয়, কোরআন শুনছেন, কোরআনের তাফসীর শুনছেন না, কোনো পরিবর্তন নেই না, তাহলে ঈমানে ত্রুটি রয়েছে, আপনার ঈমান নবায়ন করতে হবে। তো মুমিন যে ব্যক্তি, সেই ব্যক্তি আল্লাহর কথা শুনলে যাদাতহুম ঈমানা, তার ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহর উপর আস্থা ভরসা করে। চিন্তা করুন, আপনাকে একটি উদাহরণ দিয়ে বলছি, যে আপনার দেশ থেকে যদি একটি ক্যাসেট আসে, যাতে কিছু কথা আপনার আম্মা বলেছেন, কিছু কথা আপনার আব্বা বলেছেন, আপনার স্ত্রী বলেছেন, আপনার ছেলে মেয়েরা বলেছেন, আর ক্যাসেটটা দিয়ে পাঠিয়ে যখন শোনেন, তখন ওই অবস্থা কি ওই রকম থাকে যখন সাধারণ অবস্থায় আপনি আপনার আব্বা আম্মাকে স্মরণ করতেন, আপনার ছেলে মেয়েদেরকে, আপনার স্ত্রীকে স্মরণ, একই রকম থাকে? নিশ্চয়ই থাকে না। অথচ কার কথা শুনছেন? আপনার ছেলের কথা, মেয়ের কথা, অথবা আপনার স্ত্রীর কথা, বা আপনার বাবা মায়ের কথা শুনছেন। কিন্তু বাবা মায়ের যখন উপদেশ, বাবা তুমি নামাজটা পড়বে, মা বলছে, বাবা বলছেন বাবা তুমি দিনদারির সাথে থাকবে, তুমি হজ উমরাগুলি করবে, তুমি পাক জীবন যাপন করবে, তুমি পাক পবিত্র দেশে গিয়েছো, তখন কি আপনার অবস্থাটা ওই রকম থাকে যে একটু আগে ছিল যখন বাবা মায়ের কথা শোনেননি, ক্যাসেটটি শোনেননি তখন? নিশ্চয়ই না, সবসময় একরকম থাকেন। তাহলে মুমিনের লক্ষণ, মানুষের কথা শুনলে যখন এইরকম একটা পরিবর্তন আসে, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনে কারীম যখন শুনবেন, যখন পাঠ করা হবে, তো ঈমান বাড়বে না? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। শেষখানে বলি যে কোরআনে কারীমে রয়েছে শিফা, আরোগ্যতা, আরোগ্যতা রয়েছে, আরোগ্যতা রয়েছে, আধ্যাত্মিক আরোগ্যতা, রুহের চিকিৎসা। আর রুহের চিকিৎসা অর্থাৎ ঈমান দিয়ে তার চিকিৎসা, কুফরি, শিরক, নেফাক, কপটতা, ঈমানের দুর্বলতা, মানুষের অন্তরে যেসব ব্যাধি সৃষ্টি হয়, হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক যেন দান করেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।